ছোলা ভুনা বা বুট ভুনা আমাদের কম বেশি সবারই পছন্দ। আজকে এই ভিডিওতে আপনাদের সাথে এই ছোলা ভুনা রেসিপিটি শেয়ার করব, সাথে থাকছে কিছু টিপস। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এখানে 1.5 কাপের পরিমাণ ছোলা বা বুট নিয়ে নিয়েছি, সাথে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এগুলোকে 7 থেকে 8 ঘন্টার মতো ভিজিয়ে রাখব। দেখতেই পাচ্ছেন 7-8 ঘন্টা পর এগুলো কেমন ফুলে উঠেছে। ছোলাগুলোকে ধুয়ে নিয়েছি। সিদ্ধ করার জন্য আমি একটি পাত্রে নিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আলু এবং 1 টিস্পুন পরিমাণ লবণ, সাথে আরও দিলাম 5 কাপের মতো পানি। এখন এগুলোকে আমি সিদ্ধ করে নিব। এগুলোকে 15 থেকে 20 মিনিটের মতো হাই হিটে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে গেছে এবং ছোলাগুলোও সিদ্ধ হয়ে গেছে। একটি ছোলা নিয়ে এভাবে চাপ দিয়ে দেখবেন, যদি ছোলা গলে যায় তাহলে বুঝবেন প্রপারলি সিদ্ধ হয়েছে। চলুন দেখে নেই ছোলা রান্নার উপকরণ। আমি এখানে কয়েকটি টমেটো কুচি করে কেটে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি কাঁচা মরিচ। আমি এক্ষেত্রে শুকনো মরিচ ইউজ করব না। 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, কয়েকটি তেজপাতা, 2টি এলাচ, কয়েকটি দারুচিনি, লবঙ্গ ও সাথে 2টি শুকনো মরিচ নিয়েছি। এখানে আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি, আমি প্রপারলি ম্যাশ করিনি। সাথে নিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ জিরা গুঁড়ো। আর এখানে আমি নিয়ে নিয়েছি ছোলা এবং আলু কতগুলো ম্যাশ করে দিয়েছি আর কতগুলো আস্ত রেখেছি। প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। সাথে দিয়ে দিলাম শুকনো মরিচ একটু ভাজা হলে আমি পেঁয়াজ কুচি এবং গরম মশলা দিয়ে দিলাম। এগুলোকে আমি ভালোভাবে ব্রাউন করে ভেজে নিব। সাথে আরও দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো, আদা রসুন পেস্ট। এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। সাথে আরও দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি এই রান্নার ক্ষেত্রে কোনো শুকনো মরিচের গুঁড়ো ইউজ করব না, এর জন্য আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এর সাথে এখন আমি মশলাগুলো অ্যাড করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো যাতে পুড়ে না যায় এর জন্য আমি কিছুটা পানি অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন মশলাগুলো কষানো হয়ে গেছে। এতে আমি ছোলাগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম ম্যাশ করে রাখা আলু। এখন এগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে কষিয়ে নিব। মনে রাখবেন, ছোলাগুলো যত বেশি কষাবেন এর স্বাদ আরও বেশি বেড়ে যাবে। ছোলাগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাঝে মাঝে ঢাকনা খুলে এগুলোকে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। কষানো হয়ে গেলে আমি এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। যেহেতু ছোলাগুলো আগেই সিদ্ধ করা, তার জন্য এত বেশি পানির প্রয়োজন নেই। ছোলাগুলোকে ঢেকে হাই হিটে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে যায়। দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে গেছে। এখন নামানোর কিছুটা আগে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়ো দেওয়ার ফলে এর স্বাদটা আরও বেড়ে যাবে। 1 থেকে 2 মিনিট রান্না করার পর আমি ছোলাগুলোকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কতটা ঝরঝরে এবং সুন্দর হয়েছে। ছোলা রান্না রেডি। এগুলোকে আপনারা মুড়ির সাথে অথবা টমেটো, গাজর, শসা, মরিচ ও পেঁয়াজের সাথে উপভোগ করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।